আলাইকুম। আজকে কোনো ক্লাস বা কোনো মোটিভেশনাল ভিডিও না, আজকে তোমাদের জন্য হচ্ছে একটা লোকেশন ব্লগ থাকবে। লোকেশন ব্লগ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কোন হল কোথায় আছে, অর্থাৎ তোমাদের যে পরীক্ষার হল সেটা কোথায় তোমরা খুঁজে পাবা, কিভাবে খুঁজে পাবা, বা শাহবাগ থেকে, নীলক্ষেত থেকে, তারপর হচ্ছে তোমার হাইকোর্ট এলাকা থেকে কিভাবে তুমি হলগুলোতে পৌঁছাতে পারবা, সেটার একটা তোমাদের জন্য শর্ট ব্লগ করে দিব, যাতে তুমি পরীক্ষার দিন কোনো ঝামেলা না পোহাইতে হয়। বিকজ পরীক্ষার দিন কিন্তু তোমার অনেক মানুষ থাকবে, যার ফলে তুমি দেখা গেছে রিক্সা নাও পাইতে পারো। সো তোমাকে হাইটাই তোমার হলগুলো খুঁজতে হবে, অ্যান্ড বারবার হচ্ছে মানুষজনকে জিজ্ঞাসা করে যাও, এটা প্যারা। সো আমি তোমাকে এখন হচ্ছে দেখাই দেবো খুব ইজিলি কিভাবে যাইতে পারবা। একটু মনোযোগ দিয়ে একটু দেখবা তোমার হলটা কোথায় আছে, দেন হচ্ছে তুমি পরীক্ষা হলে ইজিলি আসতে পারবা। তো এখন আমি দাঁড়ায় আছি হচ্ছে শাহবাগ জাদুঘরের সামনে। তো আজকের এই ব্লগে কিন্তু আমি একা না, তোমাদের সাথে থাকবে তোমাদের হৃৎপিণ্ড আপু। আর যারা নিয়ে লোকেশন ব্লগ করবো সে নিজেই ঢাকা ইউনিভার্সিটিতে মাঝে মাঝে হারায় যায়, সে নিজেও এখন পর্যন্ত সবগুলো হল চিনে না। দুঃখের বিষয় তারা নিয়ে আজকে ব্লগটা করতে হবে। তো স্টার্ট করা যাক। তো এখন আমরা হচ্ছে শাহবাগ থেকে যে ফুলের দোকানগুলোর সামনে যে হাঁটতেছি, এখান থেকে হচ্ছে তোমরা কলা ভবন, তারপর হচ্ছে সমাজ বিজ্ঞান, তারপর হচ্ছে তোমার সেন্ট্রাল লাইব্রেরি, তারপর হইতেছে যে তোমার আইবিএ, তারপর এফবিএস, এইগুলো হচ্ছে তোমাদের এখন দেখাই দেবো সেটা তোমার শাহবাগ থেকে কিভাবে যাওয়া। ঠিক আছে? তো আমি যদি তোমাকে দেখাই, আমি হচ্ছে এখন হাইটা যাচ্ছি হচ্ছে কাজী নজরুলের দিকে, মানে কাজী নজরুল সমাধি যেখানে আছে সেই দিকটা আমরা হাইটা যাচ্ছি। ও নিজেও কিন্তু চিনে না, মানে ও ভাবতেছে যে ও চিনে দিতেছে, বাট একটু পর আমি যখন বলবো যে সেন্ট্রাল লাইব্রেরিতে যাইতে একা একা, ও টিএসসি ঘুরা, নীলক্ষেত ঘুরা তারপর যাবে, এরকম একটা অবস্থা। ঠিক আছে? তো আমরা It was at this moment that he knew he fucked up. এখন হচ্ছে আমরা চারুকলার সামনে আছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ শাহবাগ থেকে জাদুঘর থেকে একটু সামনে আসতে হচ্ছে তোমার হচ্ছে যে চারুকলা ইনস্টিটিউট। তো এখানে যাদের সিট পড়ছে, আই ডোন্ট নো সিট পড়বেও কিনা, সিট পড়লে তোমরা এখানে যাবে। এই যে সেই গেটটা, হ্যাঁ, খুব মজা। ওকে, আমরা এখন যাব হচ্ছে তোমার সেন্ট্রাল লাইব্রেরির দিকে, আর হচ্ছে সোশ্যাল সায়েন্সের দিকে, ওইটা দেখাবো তোমাদের। আর হচ্ছে কলা ভবনের মিস্ত্রিটা দেখাবো। কলা ভবনের মিস্ত্রিটা হচ্ছে দুই গেট দিয়ে ঢুকে যায়, অনেকে হচ্ছে হল খুঁজতে খুঁজতে এক গেট দিয়ে ঢুকে আরেক গেট দিয়ে বাইরে হয়ে যায়। সো আমরা হচ্ছে যাচ্ছি ওদিকে। এই যে আমরা দুজন হচ্ছে কাজী নজরুল ইসলাম সমাধি থেকে একটু সামনে আসছি, তারপর হচ্ছে আমরা পায়ে গেলাম হচ্ছে তোমাদের সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল মসজিদের যে গেটটা। এই যে আমি হচ্ছে দেখাই দিই, তোমরা হয়তো বা অনেকে ওই পাশ দিয়ে আসবা, ওই পাশে রাস্তা পার হইলেই হচ্ছে তোমার এই যে এই গেটটা পাবা। ঠিক আছে? এই যে গেট, তারপর হচ্ছে সরি ওই দিকে হচ্ছে তোমার, আমি নিজেও আর কি ভিডিওতে দেখা কনফিউজ হয়ে গেছি, সরি সরি সরি। আচ্ছা, এই যে দেখো তোমার হাতের ডান পাশে হচ্ছে মসজিদ, এই যে মসজিদ, আর এইটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি। আমরা এখন দেখি, সোজা যাব, সোজা গেলেই হচ্ছে তোমার বড় একটা বিল্ডিং পাবা, এটা হচ্ছে সোশ্যাল সায়েন্স। ওকে, সোশ্যাল সায়েন্স, ওইটাতে তোমাদের অনেকেরই সিট পড়ছে। ঠিক আছে? সোশ্যাল সায়েন্স আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, খেয়াল করো। এই যে হচ্ছে মসজিদ, যেখান থেকে তুমি মাত্র আসলা, এই যে এখান থেকে আসলা, এখান থেকে আসার পর যাদের হচ্ছে যাদের হচ্ছে মানে কেন্দ্রীয় লাইব্রেরিতে, এটা হচ্ছে কেন্দ্রীয় লাইব্রেরি। ঠিক আছে? মানে আইসা হচ্ছে হাতের বাম দিকে গেলে হচ্ছে কেন্দ্রীয় লাইব্রেরি, আর হচ্ছে এইটা হচ্ছে তোমার সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি। ওকে, এখানে হচ্ছে অনেকেরই তোমাদের সিট পড়বে, তো তোমরা এদিকে যাবা। আর এই যে সোজা বাম দিকে হচ্ছে ডাকসু ক্যান্টিন, ডাকসু, আমরা ওদিকেও যাচ্ছি। আর ওই দিক থেকে হচ্ছে তোমরা অনেকে আসবে, ওইদিকে হচ্ছে হাকিম চত্বর, ওই যে দেখো দেখা যাচ্ছে হাকিম চত্বর, ওদিক থেকে আসতে হচ্ছে সোজা আসতেই সেন্ট্রাল লাইব্রেরি, আর এই হচ্ছে তোমার সোশ্যাল সায়েন্স। এই দেখো সোশ্যাল সায়েন্সের সামনে আমরা আইসা করছি, সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞান অনুষদ। এখানে তোমাদের অনেকে সিট করছে, সো তোমরা এটা খুঁজে পাইলা। আর এই যে হচ্ছে সেই বহুল ভাইরাল ডাকসু। ঠিক আছে? এই ডাকসুতে তোমাদের কোনো সিট পড়বে না, জাস্ট ডাকসুটা দেখাইলাম আর কি। ওকে, আর হচ্ছে ডাকসুর অপোজিটই হচ্ছে তোমার মধুর ক্যান্টিন। এই যে মধুর ক্যান্টিন। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমার সামনে হইতেছে কলা ভবনের বিল্ডিং, বাট প্র্যাকটিস তোমরা হচ্ছে অনেকে যাওয়া হচ্ছে অপরাজয়ের বাংলার সামনে থেকে, অনেকে যাওয়া হচ্ছে আইবি এর সামনে থেকে, ডাজেন্ট ম্যাটার যে যেদিক দিয়ে যাও,
ওকে, ওই দুই দিক দিয়ে ঢুকলেই হয়ে যায়। এদিক দিয়ে হচ্ছে তোমার অপরাজয় বাংলা, অপরাজয় বাংলা ওই সাইড দিয়ে। ওকে, আর এদিক দিয়ে হচ্ছে তোমার কলা ভবন, যেটা হচ্ছে আইবি এর সামনে। ওকে, আমরা হচ্ছে আইবি এর সামনে দিয়ে যাবো, আর আইবি এর সামনে দিয়ে গেলেই কিন্তু আমরা হচ্ছে এফবিএস পাবো একটু পরেই আর কি। এই যে কলা ভবন, আর এই হচ্ছে আইবি, যেখানে আমি চান্সই পাইনি, কারণ পরীক্ষাই দিইনি, বিকজ চান্স পাবো না দেখে। হ্যাঁ, পরীক্ষা না দিয়ে। ও হ্যাঁ, রাইট রাইট, পরীক্ষা না দিয়ে আর কেউ সে সিট ছাইরা দিছে। আচ্ছা, আমরা হচ্ছে কলা ভবনের দিকে যাচ্ছি এখন। আচ্ছা, এটা হচ্ছে আইবি এর সামনে, আর তোমাদের একটু আগে যেটা দেখালাম যে ডাকসুর ওদিক থেকে যেতে হয়, ওটা হচ্ছে অপরাজয় বাংলার সামনে। ওকে, এইখানে আরেকটা হল আছে, এটা এখানে আমারও সিট পড়ছিল, চিটাগং ইউনিভার্সিটির। সো ওটাও তোমাদের, ওখানেও তোমাদের সিট পড়বে, সেটাও তোমাদের আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এইখানে হচ্ছে তোমাদের অনেকেরই এই জায়গাটায় সিট পড়বে, আরসি মজুমদার অডিটোরিয়াম। এটা হচ্ছে এই যে দেখো আর্টস বিল্ডিং বা কলা ভবন থেকে একটু সোজা আসলেই, মানে কলা ভবন থেকে আবার অপরাজয় বাংলার সামনে যে আবার কলা ভবন ওদিকে খুঁজো না, ঠিক আছে? ওদিকে কিন্তু কিচ্ছু নাই। যেটা হচ্ছে মধুর ক্যান্টিন এই পাশে আইবি এর সামনে আর্টস বিল্ডিং বা কলা ভবনের গেটটা আছে, ওখান থেকে একটু সোজা আসলে হচ্ছে তোমার আরসি মজুমদার অডিটোরিয়াম, এখানেও তোমাদের সিট পড়বে। ওকে, আমরা এখন যাবো হচ্ছে হইলে যে তোমার এফবিএস এ, যাদের অনেকের হচ্ছে সিটটা পার্মানেন্ট হয়ে যাবে। যেমন আমার কথা যদি বলি, আমি যেই রুমে পরীক্ষা দিছিলাম এন্ড যেই স্যার আমাকে গার্ড দিছিল, সেই স্যার এখন আমার ফ্যাকাল্টি, এন্ড আমি হচ্ছে ওই রুমেই ক্লাস করি। সো এরকম অনেকেরই হবে, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। এই যে আমাদের পিছনে হচ্ছে আরসি মজুমদার, আমরা এখন এফবিএস এর দিকে যাবো। এফবিএস জায়গাটা খুব সুন্দর আছে, আমি পড়ি তো, আমার পুরো ক্যাম্পাসই সুন্দর। হ্যাঁ এটা ঠিক, ঢাকা ইউনিভার্সিটি অনেক সুন্দর একটা জায়গা। এই যে এখন আমরা হচ্ছে আরসি মজুমদারের সামনে যা, এই যে হাতের ডানে যাব। ওকে, হাতের ডানে গেলেই তুমি একটা জিনিস দেখা যাচ্ছে, ওই যে স্যার এপিজে হাতকপি ইন্টারন্যাশনাল হল, একটা নীল সাইনবোর্ড দেখতে পাবা। এই যে আমাদের এফবিএস এখানে দুইটা গেট আছে, যে কোনো একটা গেট দিয়ে ঢুকে যাবা। এন্ড হচ্ছে এফবিএস এর সবকিছু তোমাদেরকে দেখাই দিব আমি, কোথায় কোন বিল্ডিংটা। এফবিএস এর মধ্যেও আবার কয়েকটা এমবিএ বিল্ডিং আছে, একাডেমিক বিল্ডিং আছে। তো তোমার কোথায় সিট পড়ছে সেই অনুযায়ী হচ্ছে তুমি যাবা। যদি তোমাদের হচ্ছে একাডেমিক বিল্ডিং এ সিট পড়ে, তাইলে হচ্ছে এইখান থেকে ঢুকবা, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, ইউনিভার্সিটি অফ ঢাকা, এখানে লেখা আছে, এইখান থেকে যাবা। এই যে সোজা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে একাডেমিক বিল্ডিং। ওকে, ওইখানে যাবা। আচ্ছা, তারপরে যাদের সিট পড়বে হচ্ছে এমবিএ বিল্ডিং এ, তারা হচ্ছে পরের গেট দিয়ে যাবা। ওকে, যাইতে তুমি দুই গেট দিয়েই পারো, সেটা নিয়ে কোনো সমস্যা না, বাট হচ্ছে যেখান থেকে যেটা যাইতে ইজি হয়। তো তোমাকে আমি সেটাই বললাম, যাদের হচ্ছে এমবি বিল্ডিং এ সিট পড়বে তারা হচ্ছে এই পাশ দিয়ে আসবে। এই যে যেখানে দেখবা যে শহীদ আবু সাইদের একটা স্ট্যাচু টাইপের আছে, স্ট্যাচু বলতে হচ্ছে মানে কার্ডবোর্ডের আর কি, এখান দিয়ে যাবা তোমরা। এই যে, আর সেই হচ্ছে আইকনিক জায়গা এফবিএস এর, যেখানে সবাই ছবি তুলে, বাট আমার একটা ছবিও নাই, যেটা সত্য কথা। ছবি ভালো হয় না, মোবাইল ভালো ছিল না, তাই এখন মোবাইল ভালো, ছবি ভালো। আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের এমবিএ বিল্ডিং। এই যে এমবিএ বিল্ডিং, এখানে লিফটের আশা না করাই ভালো হবে। আমরাই সারা জীবন পড়ে আসছি, সারা জীবন কিন্তু যতদিন পড়ে আসছি ততদিনই আমি কোনো লিফট পাই না ঠিক মতন, 10 তলা পর্যন্ত হাইটে ওঠা লাগবে। এমবিএ বিল্ডিং এর লিফট আছে, তিনটা লিফট এখানে। যাই হোক, এই যে দেখো এমবিএ বিল্ডিং এর লিফট এখানেও আছে। ওই সামনে হচ্ছে এফবিএস ফুড কোর্ট, এফবিএস ফুড কোর্টের ওইখান থেকে তোমরা যাইতে পারবা। ওকে, ওই যে এফবিএস ফুড কোর্ট দেখা যাচ্ছে, যে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, স্বপ্নের জায়গা সবার, মানে যারা কমার্সে পড়ে তাদের। তোমরা এখান থেকে হচ্ছে এই যে লিফট আছে, এখান থেকে যেতে পারো, আর এখানে তো লিফট আছে। ওকে, সো এইটা হচ্ছে একাডেমিক বিল্ডিং। এই যে আমার সামনে, আমি ওই পাশে তোমাদের দেখাইছিলাম। আর হচ্ছে এটা অনেকে হইতেছে যে ওই যে এফবিএস এর ওইখান থেকে আসবা, এফবিএস এর ওইখান থেকে আসার পরে অনেকে ডিসি চত্বর দিয়েও যেতে পারবা। গভর্নমেন্ট ল্যাবরেটরি যেটা আছে দিব, আগে এখান দিয়ে দেখাই দিই, যেহেতু এখানে এই হচ্ছে স্যার এপিজে হাটপার্ক, মানে আর ওই পাশে হচ্ছে এফবিএস। এখান থেকে একটু সোজা হাঁটলে এই যে রাস্তাটা দেখতেছে, ওই যে লাল কালারটা বাস দেখা যাচ্ছে, একদম ওদিক দিয়ে সোজা হাইটা যাবা। এদিক দিয়েও যেতে পারো, আবার ওদিকে ভিসি চত্বর দিয়ে হচ্ছে সোজা হাঁটলেও মানে তোমার হচ্ছে হাজী মহসিন হলের একটা সাইনবোর্ড দেখতে পারো, ওইখানে হচ্ছে গভর্নমেন্ট লিমিটেড। আমি হচ্ছে এদিক দিয়ে দেখাই দিতেছি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা আবার যখন নীলক্ষেত থেকে তোমাদেরকে কিভাবে হচ্ছে এই যে জায়গাগুলোর এক্সেস পাবা সেগুলো দেখাবো, তখন আমরা ওই সাইডটা দেখাই দিব।
ওকে, আমরা হচ্ছে এই যে দেখো এখান থেকে সোজা হাইটে আসছি, হাইটে আসার পরে এখান থেকে সোজা আসবো। এটা হচ্ছে হাজী মহসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, আর এটা হচ্ছে সিনেটের উল্টা পাশে। ওকে, এখান থেকে সোজা হাঁটলেই একদম শেষ মাথায় হচ্ছে তোমার গভর্নমেন্ট ল্যাবরেটরি, ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা ইয়ে আছে, একটা হল আছে, ওইখানে অনেকে সিট পড়ে। এটা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই, সো ওইখানে তোমাদের দেখাবো। এখান থেকে সোজা হাঁটতে হবে কিছুক্ষণ, একদম মেইন রাস্তার সাথে। তো এই পিছিয়ে হইতেছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি। এখন এখান থেকে হচ্ছে আমরা নীলক্ষেত থেকে কিভাবে তোমরা হচ্ছে হলে যেতে পারবো সেটা দেখাই দিব। আমরা সোজা আমরা কার্টুনের দিকে যাবো। ওকে, আমরা নীলক্ষেতের দিকে যাচ্ছি। আমরা হচ্ছে এখন নীলক্ষেতের দিকে যাবো। নীলক্ষেতে ডান দিকে, ডান দিকে নীলক্ষেত ডান দিকে, ওই নিজেই চিনে নেয়। আমি উল্টা দিয়ে ঘুরে ডান দিকে যাইতাম। হ্যাঁ, মানে ও তো এদিক দিয়ে সোজা আসতো লিটারেলি, এই জন্য মানে কি ভাই কি করছে আল্লাহ জানে। যাই হোক, আমরা নীলক্ষেতে যাবো না, নীলক্ষেতটা আমি তোমাদেরকে দেখাই দিব। এই হচ্ছে শহীদ সার্জন জহুরুল হক হল, এইটা আপনার দেখো, এই সোজা হচ্ছে তরুণ, একদম সোজা ওইটাই। ওইখানে নীলক্ষেত, তোমরা নীলক্ষেত থেকে অনেক আসার চেষ্টা করো, যারা হচ্ছে ধানমন্ডি হয়ে আসবা, মোহাম্মদপুর, ধানমন্ডি, তারপরে হচ্ছে তোমার আগারগাঁও, অনেকে হচ্ছে ওই সাইড থেকে আসবা, তোমরা হচ্ছে নীলক্ষেত দিয়ে ঢুকবা। তো নীলক্ষেত দিয়ে ঢুকে যাদের হচ্ছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি, তারা হচ্ছে এই দেখো নীলক্ষেত থেকে, এই তরুণ থেকে নীলক্ষেতে এখানে তরুণের গেটটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে একটু সামনে হাঁটলেই, এই জায়গা থেকে, এই জায়গা থেকে হাঁটলেই তুমি দেখো শহীদ সার্জন জহুরুল হক হল। আর এইখানে এসে দেখবা যে হাজী মহসিন হলের একটা সাইনবোর্ড টাঙানো আছে, ঠিক আছে? এই দেখো, দেখাই দিই, এই দেখো হাজী মহসিন হলের একটা সাইনবোর্ড আছে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা হচ্ছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি। সো তোমরা নীলক্ষেত থেকে কিভাবে আসবা বা মল চত্বর থেকে কিভাবে সেটা তোমার দেখাই দিলাম। এখন ভিসি চত্বর থেকেও কিন্তু অনেকে আসবে। ওই দেখো সামনে হচ্ছে ভিসি চত্বর, ভিসি চত্বর থেকে সোজা একটা আসলেই হচ্ছে তোমার ইউনিভার্সিটি ল্যাবরেটরি। সো তোমাদের আমরা 3টা রুটি দেখাই দিলাম। এখন আমরা যাবো হচ্ছে হইলো যে তোমার কার্জন হলের দিকে। তোমরা কার্জন হলে যারা হচ্ছে নীলক্ষেত থেকে আসবা, তারা হচ্ছে কার্জন হলে এই সাইড থেকেও যেতে পারবা, আবার হচ্ছে তোমার টিএসসি হয়েও যাইতে পারবা। তো দুইটা পথে আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। ওকে, আমরা হচ্ছে এখন ভিসি চত্বর আইসা পড়ছি। ভিসি চত্বর তুমি লেখা নাই কোথাও, তাও চিনবা কেন? দেখবা যে অনেকগুলো বাস দাঁড়ায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, লাল বাস, ডাবল ডেকার যেগুলো আছে, এই বাসগুলোই হচ্ছে তোমাকে চিনাই দেবে তুমি ভিসি চত্বর আসো। ওকে, আর হচ্ছে এই যে ভিসি চত্বরের এখানে দেখবা যে এরকম একটা টাইপের আছে, স্তম্ভ টাইপের আছে। আর ভিসি চত্বর এখানে অবশ্যই একটা জিনিস দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা লেখা আছে। ওকে, এই যে তোমরা যে রাস্তাটা দেখতেছো, এই যে এইখান থেকে যে গেছে, এখান থেকে সোজা গেলেও হচ্ছে তুমি যা পাবা ফুলার রোড, ফুলার রোড হয়েও তুমি কার্জন হলে যেতে পারো। হ্যাঁ, আচ্ছা, কার্জন হল খুব বেশি মানে তুমি হচ্ছে হাইটে যাওয়ার থেকে তুমি রিক্সা যাওয়াটাই বেটার হবে পরীক্ষার্থী। সো ওটা ট্রাই করবা ওইখান থেকে রিক্সা নিতে। তোমার যদি ইসের দিন তোর নীলক্ষেত থেকে নাও, 40-50 টাকা রিক্সা ভাড়া নিবে। ওকে, আমরা এখন হচ্ছে সোজা ভিসি চত্বর থেকে টিএসসি হয়ে তোমার হচ্ছে ইসের দিকে যাবো, কি বলে কার্জনের দিকে যাবো। কার্জনের দিকে যাইতে মোটামুটি আমাদের সবগুলো ইয়াই পড়বে। ওকে, সবগুলো ভবনই পড়বে। সো আমরা ওখানে যাবো। অনেকের আবার লেদার ইঞ্জিনিয়ার, সব অনেকগুলো হাজারিবাগে, অনেক সোশ্যাল ওয়েলফেয়ার, ঠিক আছে, ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার আছে। আচ্ছা, তোমাদের একটা জিনিস দেখানো হয় না, ওই জিনিসটা দেখাই, মানে এটা আমি আসলে ভুলে গেছিলাম। অনেকেরই আইইআর এ সিট করবে, ঠিক আছে? আইইআরটা কোথায়? আইইআরটা হচ্ছে তোমার এই মল চত্বরের সাথে। ওকে, আমি তোমাদের আইইআরটা দেখাই দিই। একটা জিনিস খেয়াল করো, তোমার হচ্ছে ভিসি চত্বর থেকে ওইখান থেকে মানে ডান দিকে ঢুকলি হচ্ছে এই দেখো, আর শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের সাইনবোর্ড দেখা যাচ্ছে ওই সামনে, এই বিল্ডিংটা হচ্ছে শিক্ষা গবেষণা ইনস্টিটিউট। আবার যারা হচ্ছে অপরাজয় বাংলা কলা ভবনের ওদিক দিয়ে আসবা, মানে হাকিম চত্বর হয়ে আসবা, বা হচ্ছে তোমার সেন্ট্রাল লাইব্রেরি যেই পাশে হচ্ছে অপরাজয় বাংলা, ওইখান থেকে সোজা হাঁটতে হাঁটতে তুমি একদম মল চত্বর থেকে বের হয়ে দেখবা যে শিক্ষা গবেষণা ইনস্টিটিউট বা আইইআর। এখানে খিচুড়িটা অনেক মজা, কালা ভুনা দিয়ে আমরা প্রায় সময় খাই। তোমরা এসব পাবা কিনা বলতে পারি না, কারণ পরীক্ষা দেওয়ার পর আসলে খাওয়ার ওরকম তোমাদের কারণ মুডও থাকবে না, সত্য কথা। নিজে যে যাতে টেনশনে থাকবে। এই যে হচ্ছে আইইআর, এই যে, ঠিক আছে? তো কি বললাম, এই যে ভিসি চত্বরের যে জায়গাটা আছে, এখান থেকে আইসা অথবা হচ্ছে যারা হইতেছে যে তোমার একদম কলা ভবনের কিন্তু ইয়াটা দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে, আই ডোন্ট নো তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি অপরাজয় বাংলা। ওইখান দিয়ে যাই নাই আমরা, বাট হচ্ছে তোমরা ওইখান দিয়ে যদি আসা খুব সোজা মল চত্বর ভেদ কইরা তারপর হচ্ছে
শিক্ষা কমিশন। ওকে ওকে, আমরা হচ্ছে আবার ভিসি চত্বরে ব্যাক আসলাম। ভিসি চত্বর থেকে হচ্ছে আমরা চলে যাবো কার্জন হল দিকে, বিকজ আমি টিএসসি হয়ে যাবো, কারণ টিএসসি হয়ে যাইতে যেতে মোটামুটি তোমাদের সবগুলো রুট আমি চিনাই দিব, মানে সবগুলা পরীক্ষার হল কেন্দ্র চিনাই দিব আমি। সো যাই আমরা এখন। আর এই যে হচ্ছে ভিসি স্যারের বাসা। স্যার বাসায় এসে থাকতে পারে না, যা হয় ডেইলি। আর এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় লেখা, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওকে যাই। ভিসি স্যার থাকতে পারে না বিকজ হচ্ছে প্রতিদিনই আন্দোলন, এই সেই হ্যান ত্যান হয়। স্যার আর প্রফেসর দৌড়ের উপরে থাকে, রাত 12টা 1টা ওনার মানে ঘুম নেই। আমরা হচ্ছে এখন টিএসসি থেকে যাচ্ছি, টিএসসি থেকে সোজা সোজা যাচ্ছি আমরা। ওকে, আমরা হচ্ছে গুরুদোয়া মানব শাহী যে ইয়াটা আছে, মন্দিরটা আছে শিখদের, বাংলাদেশে একমাত্র শিখদের মন্দির, আমার সেটা সামনে আছি। অ্যান্ড সামনে হচ্ছে টিএসসি। একটা জিনিস হচ্ছে, তোমরা যারা কার্জনে যাবা, ধানমন্ডি বা ওই নীলক্ষেত থেকে আসবা, তারা রিক্সায় নিবা, তাদের এত হাঁটানা পরীক্ষা দিয়ে ভালো হবে না। যদিও রিক্সা দিয়ে যাওয়াটা সেদিন একটা যুদ্ধের মতো হবে, বিকজ আমি যদি আমার কথা বলি তাহলে হচ্ছে তোমার, আমি জাহাঙ্গীর গেট পর্যন্ত, অর্থাৎ ঢাকা শাহিনের পাশে আগেই যে জাহাঙ্গীর গেটটা আছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে সেদিন হেঁটে গেছিলাম। এত জ্যাম লাগছে, বিকজ আমার সাথে শুধুমাত্র আমার আব্বু আসছিল, বাট দেখা গেছে অনেক ফ্যামিলির সাথে, যেমন ওর সাথে, ওর আম্মু গেছে, আব্বু গেছে, নানা গেছে, নানি গেছে, দাদা গেছে, দাদি গেছে, মানে মোটামুটি একটা রিউনিয়ন পেরে ফেলছো ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার দিন। ওকে, তো এরকমই আর কি, মানুষ যদি মানে স্টুডেন্ট যদি 30,000, হ্যাঁ 30,000 যদি স্টুডেন্ট হয়, 60 থেকে 70,000 শুধুমাত্র গার্ডিয়ানই থাকে, বুঝছো? তো অনেক ভিড় থাকবে। আর একটা জিনিস বলবো, তোমরা একটা চিন্তা করো না যে ওই দিনটা তুমি ছবি প্রিন্ট করবা, এই ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে ছবি বা অ্যাডমিট কার্ড প্রিন্ট করবা, এই ভুল ভুলও করে না ভাই, বিকজ এত ভিড় হবে তুমি এই সিরিয়ালি পাবা না। বাসা থেকে 2-3 দিন আগে ছবি বা যাবতীয় যত ডকুমেন্টস থাকে সুন্দর মতো প্রিন্ট করে আনবা। আচ্ছা, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের একটা গেট, এটা হচ্ছে টিএসসি থেকে এখানে আসতে পারবা। আর এটা হচ্ছে আইএমএল বা আধুনিক ভাষা ইনস্টিটিউট যেটা আছে। আর একটা সহজ করে বললে, এই যে অপোজিট হচ্ছে রোকেয়া হল, সেই ফেমাস রোকেয়া হলের অপোজিট। ওকে, আমরা এখন এইখান থেকে হচ্ছে যাব হচ্ছে কার্জনের দিকে। তো তুমি যদি টিএসসি থেকে এদিকে আসতে চাও, টিএসসি থেকে ওই যে সামনে হচ্ছে টিএসসি। ওকে, টিএসসি থেকে এদিকে গেলেই হচ্ছে সোজা গেলে ভিসি চত্বর থেকে তুমি এফবিএস যাইতে পারবা। ওকে, আবার এই যে গ্রন্থাগার যেটা বললাম, এইখান থেকে গেটে ঢুইকা সেন্ট্রাল মসজিদ, ওইখান থেকে তোমাদের যে ভিডিওটা দেখাইলাম কিভাবে হচ্ছে সোশ্যাল সায়েন্স বা এক্সেস করবা অথবা বাকি হলগুলা, সেগুলো তোমাদেরকে দেখাই দিই। ওকে, আর এটা হচ্ছে হাকিম চত্বর। ওকে, রাজু ভাস্কর্য যে ইয়াটা আছে, রাজু ভাস্কর্য হইয়া তোমার টিএসসি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন আছে, ওইটা ধইরা সোজা হাঁটলে হচ্ছে তোমার কার্জন হল পাবা। বাট আমি ওদিকটা যাবো না, বিকজ ওইখান থেকে আমি তোমাদের কাজী মোতাহার হোসেন বা ল ভবন, ল এরিয়াটা, তারপর হচ্ছে পরিসংখ্যান বিভাগের যে পরীক্ষা কেন্দ্রগুলো আছে, ওইটা তোমাদেরকে দেখাইতে পারবো না। শহীদ মিনারের যে ইয়াটা আছে, সামনে যে ভবনগুলো আছে, এই যে রাস্তাটা দেখাচ্ছি, এখান থেকে গেলে তোমাদের বাকি ভবনগুলো আমি দেখাইতে পারবো। আমার এদিকেই যাবো। এই যে এখন সোজা হাইটা যাবো টিএসসির দিক থেকে, টিএসসি ওই দিক থেকেও আছে, এদিক থেকেও যেতে পারো। তো তোমরা যেই পাশে থাকো, এই পাশ দিয়ে আমি যাচ্ছি কেন তোমাদের দিকটা বললাম, হাঁটতে হাঁটতে দেখাই দেবো তোমাকে। এই দেখো, আমরা হচ্ছে ওই যে কুলার রোডের দিকে হাইটে আসলাম, সরি কুলার রোড বলছি, টিএসসি ওইখান থেকে বলছি। আর ভাই কুলার রোড ওই পাশে, এই জন্য বলছি। আচ্ছা, আমার টিএসসি থেকে ওখান থেকে হাইটে আসছি। এখন হচ্ছে আমরা শহীদ মিনারের দিকে যাব, আর শহীদ মিনারের অপোজিটই হচ্ছে তোমার ল ডিপার্টমেন্ট, আর হচ্ছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, আর হচ্ছে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট। এরকম একটা যে আছে আজিম, ওইটা অনেকে হল করছে, সেটা হচ্ছে শহীদ মিনারের অপোজিটে। তুমি কার্জন হলের এই পাশ দিয়েও আসতে পারো। কার্জন হল ওই পাশে কারা আসবে, যারা হচ্ছে দেখা গেছে যে তোমার পুরান ঢাকা, তারপর হচ্ছে কি বলে তোমার হইতেছে যে চাংখারপুর বা এই জায়গাগুলো দিয়ে আসবা, তারা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের এই পাশ থেকেই সোজা আসলে যে শহীদ মিনারের অপোজিটেই ডিপার্টমেন্ট পাওয়া যাবে। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি যত গিয়ে করা যায়।
তোমরা জানোই আল্লাহ দুনিয়াতে 30 দিনই হইতেছে যে তোমার এই আন্দোলন থাকে তোমার শাহবাগে নাইলে হচ্ছে শহীদ মিনারে। এরকম এখন কাদের আন্দোলন চলতেছে কানের মধ্যে তুমি নাথিং নিউ। সফল হচ্ছে। যেদিনকে আন্দোলন অ্যাকচুয়ালি থাকবে না সেদিনকে হচ্ছে শুক্রবার, হ্যাঁ ওই দিনকে দেখা গেছে যে সবাই একটু ফ্যামিলি ফাংশন থাকে, এই জন্য আন্দোলনে আসলে এরকম একটা টাইম দেওয়া হয়ে ওঠে। তো আদারওয়াইজ প্রত্যেকদিনই আন্দোলন থাকে। আন্দোলন দেখো। আন্দোলন যেদিন থাকে না সেদিনও একটা আন্দোলন হয় যে কেন আন্দোলন নাই, এইটা হচ্ছে একটা মানে মজার বিষয়, ঠিক আছে। এইখান থেকে হচ্ছে তোমার ওই যে খেয়াল করবো তুমি তোমার হচ্ছে সোজা আসতেছি না তোমরা শহীদ মিনার হচ্ছে এইটা, আর এটা অপোজিটে হচ্ছে তোমার এই যে কাঠের ব্যাপার আছে ভবন, তোমার হচ্ছে স্ট্যাটিস্টিক্স বিভাগ আছে এখানে, আর হচ্ছে ল ডিপার্টমেন্ট আছে। তো এখানে যেটা সিস্টেম করলে এখানে আসতে পারো যে এদিক দিয়ে হচ্ছে তোমার ঢাকা মেডিকেল অপোজিটে হচ্ছে গণিত ভবন একটা আছে, এখানে অনেকে সিট করে এফ মুজিবুর রহমান গণিত ভবন যেটা আছে সেখানে। তো তোমার এটা হচ্ছে পাশেই হচ্ছে তোমার ফিজিক্স ইয়া আছে ডিপার্টমেন্ট আছে, তারপর হচ্ছে ফার্মেসি ওইখানে দেখাই দিচ্ছি। এটাতে সেটা হচ্ছে সেন্ট্রাল ফিল্ডের সামনে, বুঝছো, সেন্ট্রাল ফিল্ডের সামনে হচ্ছে যে তোমার আরেকটা ইয়া আছে যে তোমার হচ্ছে আচ্ছা এইখানে হইতেছে যে তোমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট আর ফার্মেসি ফ্যাকাল্টি আছে। ওকে, এটা হচ্ছে তোমার এই যে সেন্ট্রাল ফিল্ডের অপোজিটে একদম, আর হচ্ছে পাশেই ছিল হচ্ছে যে তোমার গণিত ভবন। তো এর পাশে হচ্ছে তুমি এখানে আসতে পারবা, না মানে তোমার কারো কথা জিজ্ঞেস করা লাগবে না, ডিরেক্টলি আসতে পারবে। হ্যাঁ, তারপরে আমরা যাবো হচ্ছে ইয়ার দিকে, কার্জন হলের দিকে। এখান থেকে সোজা হাঁটি হচ্ছে কার্জন হল। ওকে, একদম সোজা হাঁটি হয়েছে গোল চত্বর। ওকে, আমরা এখন গোল চত্বর থেকে যাবো হচ্ছে কার্জনের দিকে, এই যে গোল চত্বর। আর এখন আমরা ঢুকবো হচ্ছে কার্জন হলের দিকে। কার্জন হল আসলে এখান থেকে ঢুকলে তুমি আসলে এখানে অনেকগুলো বিল্ডিং আছে, তোমার সিট যেখানে বসে তুমি ইজিলি খুঁজে নিতে পারবা। ওকে, এখানে ঢুকলে মানে এই জায়গাটা সরি একটু সাউন্ড আছে, একটু ব্যস্ত সময় এই সময় ব্লগটা কিন্তু সেগুলো আসলে ক্যাম্পাসে কাজে আর হচ্ছে ভাবলাম যে তোমার জন্য একটা ব্লগ করে যাই। এ হচ্ছে কার্জন হল। আমরা হচ্ছে আজকে ব্লগটা এখানে শেষ করি। আমি সবগুলা ভবন তোমার ঘুরে ঘুরে দেখাইলাম না কার্জন হলের মধ্যে, বিকজ আমি হচ্ছে লিড করলাম। ও লিড করছে যে হচ্ছে মানে ডান দিকে নীলখাত না যায় গেছে হচ্ছে বাম দিকে। আমি জাস্ট টেস্ট করতেছিলাম। আমি চিনি রাইট। ওকে ফাইন, সমস্যা নাই। আমরা ব্লগটা আজকে এখানে এন্ড করতেছি। কার্জন হলের বিষয়ে তুমি এখানে অনেক ভলান্টিয়ার থাকবে, তো ওখানে তুমি কাউকে জিজ্ঞেস করে তোমাকে নিচে জায়গায় নিয়ে যাবে, বিকজ এই জায়গাটা হচ্ছে একদম মানে একটা এরিয়ার মধ্যে, তো এখানে তোমার বিল্ডিং গুলো খুঁজে পেতে অসুবিধা হবে না। তবে কার্জন হলে যদি সিট করে তাহলে কিন্তু মানে অনেকটা একটু নার্ভাস থাকবে, বিকজ অনেক টিচার থাকবে একসাথে, মানে অনেকগুলো সিট একসাথে। বাট এফবিএস একটু তোমার নিজের ক্লাসরুমের মতো লাগবে। কার্জন হল তো এক একটা রুম অনেক বড় বড়, যেগুলা প্রসঙ্গে আমি না যাই। তবে কিছু কথা বোঝা দিই, সেটা হচ্ছে অবশ্যই যেদিন তুমি পরীক্ষা দিতে আসবে সেদিনটা 2 ঘন্টা আগে বের হয়ে আসবে, মানে হলে অন্তত 1-1.5 ঘন্টা আগে থাকার চেষ্টা করবে। কখনোই এরকম চিন্তা করবো না যে আমার বাসা তো কাছেই, আমি হচ্ছে একটু পরে বের, এই চিন্তাটা কখনোই করবো না, বিকজ প্রচুর জ্যাম হবে ভাই। এই চিন্তা করে যদি বলো যে 10 মিনিট গেছে দেখবো যে আটকে গেছে। আর হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই 1-2 দিন আগে রেডি করে রাখবা, অ্যান্ড হচ্ছে ঠিক সময় আসবা যাতে পরীক্ষা দেরি নয়, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার একটা মিনিট অনেক গুরুত্বপূর্ণ, এটা তোমাদের মাথায় রাখতে হবে, বুঝতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।